আমি এই জানি আমার মারা বুড়ি কবি এক ওর কথা শুনে ও মায়ের উপর অত্যাচার করে। মার কথা খুব মনে পড়ে, মার দেখি না তো, তাই মার কথা খুব মনে পড়ে। তোমার ছেলে সাহস হলো কিভাবে আমার বউর গায়ে হাত তুলতে? এত বড় সাহস তোমার ছেলেকে কে দিল? আপনি এখন উঠান ঝাড়ু দেন নাই? আপনারা কখন বলছি আপনি উঠান ঝাড়ু দেন? এখনো দেন নাই, সন্ধ্যা লাগে গেল, সন্ধ্যার সময় কি আপনি উঠান ঝাড়ু দিবেন? দিতাছি করে তো সারাটা দিন গেল, সকালবেলা উঠান ঝাড়ু দেন না। তো পাইছেন কি বলেন তো? আপনার সমস্যা কি? আপনার তো কাজ কাম না করতে পারেন, বাড়ি থেকে চলে যান। আমি খাওয়ারে ভয় খাইতে পারবো না। তুমি আমার তারাই দিও না বৌমা, হাত ধরেন না। আমি বুড়া বসে কই যাবো, কই দাঁড়াবো বৌমা? জাহান্নামে যান, যেখানে দুই চোখ যায় সেখানে যান। আমার কাছে নাকা কান্দন কানবেন না, আমি এসব পছন্দ করি না। আমি কি আপনার ঘরে দাসী বান্ধি যে আমি আপনারা কাম করে করে খাওয়াবো? ঠিকঠাক মতো কাম করতে পারলে করবেন, না পারলে বিদায় হবেন। আমি আমার স্বামীর টাকায় কাউরে বয়া বা খাওয়াতে পারবো না। বৌমা তুমি আমার তারাই দিও না, আমি আমার কুলারে না থেকে থাকতে পারি না। সেটা তো বুঝি, খালি পুলারে ধ্বংস করার জন্য আইছো। আমি দেখছি পৃথিবীতে যতগুলো মা বাবা আছে কত সুন্দর পুলার জন্য ভালোভাবে দোয়া করে আমার পুলা যেন বড় লোক হয়। আর কি একটা রাক্ষসী ডাইনি আপনি, হ্যাঁ, যে আপনি সবসময় পুলা ধ্বংস করতে চান। আপনি বাড়ি থেকে গেলে তোমার প্রতিদিন 1 কেজি করে চাল আছে, আপনি বোঝেন না? চালের দাম কত জানেন? আগে ছিল 30 টাকা, এখন আছে 60 টাকা। বুঝতে পারছেন আমার কথা? বৌমা 60 টাকা কেজি ঠিক আছে, কিন্তু এই সংসার আমার হাতে গড়ানো। কি আমার বেটি কি করছ? তোর হাতে গড়ানো? তোর হাতে গড়ানো তাহলে আমি এসে কি করছি? আমি সংসার করতেছি না? আল্লাহ আমি তুমি আমার মায়ের গায়ে হাত তুলছো। তোমার মন চাইতেছে এখন বুক পেছাতে যে একটা চটকা না দিতে পারতাম। তুমি আমার মায়ের গায়ে হাত তুলছো। দেখো, গলার নামায় কথা বলো। আমার স্বামীর থেকে তোমার খায়া গলার পাওয়ার বাইরে গেছে না? আমি তোমার স্বামীর টাকা খাই না। তুমি তুমি আমার স্বামীর থেকে খায়া আমার উপর চোখ রাখার কথা বলতেছো। আজকে বাড়িতে না একদম গলা নামায় কথা কও ভাবি। কথা কইস না। আজকে আসুক, আসলে আমি বাড়িতে আগুন ধরাই দেবো। এত বড় সাহস! আসুক। আপনি চুপ করেন। আজকে আপনি আপনার পোলারে পূজা হইব। আপনি চুপ করবেন, আপনি নেক্সট কাটবেন না। আর এই যে তোমারে যদি আমি বাদ থেকে না বিদায় করি, আমার নাম আশা বলি না। আরে ডাইনি একদম কথা কবি না কিন্তু। তোরে কিন্তু একটা একদম পিটামু কিন্তু। পিটামু কিন্তু এখন। ডাইনি না। কাকি তুই তোর ভাইয়ের গায়ে হাত তুললে? এত বড় সাহস তো? ভাইয়া তুমি জানো না ও মায়ের গায়ে হাত তুলছে। মিথ্যা কথা, তোমার খায় কথা বলছে, আমার কোনো দোষ ও কি মিথ্যা কথা বলতেছে? তোর গায়ে হাত তুললে কোন সাহসে? তুমি জানো সারাটা দিন তোমার মা আমার উপর অত্যাচার করে। ও একটা মিথ্যেবাদী। মিথ্যা কথা। আমি কি তোমার সন্তান না? ওটাকে মেয়ের মতো দেখতে পারো না? বাজার না, না বাজার না, আমার ভিতরে কোনো শয়তানি নাই। এটা আমার ভাগ্যে ছিল, আমার কপালে ছিল। তা না হইলে আমার 2টা ছেলে কেন আমার কপালে এরম হইল রে বাজার, কেন হইল? তুমি বিশ্বাস করো না, তোমার মা মিথ্যা বলতেছে, এখন নেকা কান্দন কাঁদতেছে। বিশ্বাস করো, তোমার মা সারাদিন আমার উপর অত্যাচার করে। আর আজ তোমার ভাই করলো। আমি বিশ্বাস করো, তোমার মাকে আমার মায়ের মতো দেখি, আর তোমার ভাইকে আমার ভাইয়ের মতো দেখি, কিন্তু তোমার ভাই আমাদের ভালো, আমি বিচার চাই। শোনো একটা কথা, তোমার ভাই আর তোমার মা যদি এই বাড়িতে থাকে, আমি থাকবো। অনেক সহ্য করছি। আর তুমি থাকবে না কেন? ওদেরকে আজকে বাইর করবে আর বাসা থেকে। ওরা
বের হবে বাসা থেকে, তুমি থাকবে বাসায়। না বাজার, বাইর করে দিস না বাবা। তোমাদের অত্যাচার অনেক সহ্য করেছি, আর করতে পারবো না তোমাদের অত্যাচার। তুমি যাবে না, তুমি থাকবে এখানে। বাজান রে, সেই ছোটবেলা তুই যখন হাঁটস, ওইটা আমার বলে তোর বাচ্চার যখন বাইরে গেল আমাকে কইছিল, বাচ্চা কাচ্চার বিশ্বাস নাই, ওরা রাখিয়া তুমি বিয়া বসো, সংসার কইল। আমি কিন্তু যাই নাই বাজার। তোরা দুজনের দিকে তাকাইয়া আমি আমার সারাটা জীবন তোর বাপের বিদায় কাটাইলাম। আজকে তুই আমার এখান থেকে বাইর করে দিবি বাজার, বাইর করিস না। তোমার মা নাটক করতেছে, তোমার মা নাটক। তোমার ছেলে সাহস হলো কিভাবে আমার বউর গায়ে হাত তুলতে? এত বড় সাহস তোমার ছেলেকে কে দিল? মারলে কেন? মারলে কেন? কেন মারলে? কেন মারলে? কেন মারলে? জানোস না তোর বাপ নাই, আমাকে কামাই রুজি নাই, কেন মারলে? কেন মারলে রে বাজার? মা বন্ধ করো তোমার নাকামি কান্দা, বেরো আমার বাসা থেকে। বেরো। আরে ওরে ভাই করে দিস না বাজার, ওরে ভাই করে দিস না। আর আসবি না কখনো আমার বাসায়। বাজার যাইস না, বাজার যাইস না। আল্লাহ, তুমি আমারে কেন মরণ দাও না? আল্লাহ, কেন তুমি আমারে মরণ দাও না? আমি তো এখানে বাচ্চা থাকতে চাই না, এই দুনিয়া থেকে তুমি আমারে উঠে লয়ে যাও। আল্লাহ, উঠে লয়ে যাও। মা তুমি কোনো চিন্তা করো না, আমি একটা কর্মের ব্যবস্থা করে তোমারে নিয়ে যাবো। মা আমি গেলাম। মা বাজার যাইস না বাপ, আমারে রাইখা যাইস না, আমারে লয়ে যা বাজার, যাইস না। না বাজার, যাইস না বাজার, যাইস না। ইয়া আল্লাহ। কিরে আকাশ, এনে বসে হয়েছিস কে? মার কথা খুব মনে পড়ে, মার দেখি না তো, তাই মার কথা খুব মনে পড়ে। মা কি জিনিস তোমরা বুঝবে কি? শোন, তোর মা না, এটা আমরা বুঝি। আমাদের ঘরে মা আছে, আমরা জানি মা কি জিনিস। আর ওই যে যারা মা থাকতেও মার মর্ম বুঝে না, ওরা তো একটা হারামি, শয়তান, জালেমের বাচ্চা তারা। ওদের সাথে তো জাহান্নামের লোক। আল্লাহ করে দেখো। তোমরা কি করতেছো পুকুর পাড়ে বসে? তা তুমি হুইনা কি করবা? আকাশের মা নাই, আকাশ ওর মার জন্য কান্দিতে আছে। তুমি তো বউ পাগল, তোমার তো মা থাকতো, তুমি তো মার মর্যাদা বোঝো না। তুমি তো একটা শয়তান, একটা কালপিট। তোমার এই সমস্ত কিছু শোনার দরকার নাই। এই চল, ওর মতো শয়তানের চেহারা দেখা পাপ। এই চল, এত কথা কইস না, চল। ওর কথা শুনে শুধু ভাইরাল বাহাদুরি মারে। সবাই শুধু আমার বউয়ের দোষ দেই, কিছু বুঝলাম না। আসলে কি বিষয়টা কি আমি একটু যাচাই বাছাই না করে কি মার সাথে কি অন্যায় করে ফেলছি নাকি? সেদিন কাজটা কি আমি সত্যি কি খারাপ করে ফেলছি? একটু যাচাই করার দরকার ছিল আমার বিষয়টা। আমি দেখ দোস্ত, কাইন্দা কি হবে? তুই কাজ কাম করিস না, এই জন্য বড় ভাই তোকে শাসন করছে। কাইন্দা কোনো লাভ নেই দোস্ত, মনটা খুবই খারাপ হয় তোর গল্প শুনে। কি ব্যাপার জাকির, কি হয়েছে তোমার? তোমার কি কোনো সমস্যা? তোমার মায়ের কি কোনো অসুখ বিসুখ? চাচা, ভাবি মায়ের গায়ে হাত তুলছিলাম প্রতিবাদ করাতে, ভাইয়া আমাকে বাড়ি থেকে বাইর করে দিতে মায়েরে। জানি না ওরা মারে কি অত্যাচার করব। কি বললা? সুহেলের এত বড় সাহস
ওর কথা শুনে ও মায়ের উপরে অত্যাচার করে, মায়ের উপরে নির্যাতন করে। আমরা এই সমাজের মধ্যে থাকতে আমি তোমার চাচা এখনো বেঁচে আছি। তোমার বাবা মারা যাওয়ার সময় তোমাদেরকে আমার হাতে তুলে দিছিল, বলছিল ভাইজান আপনি আছেন, আমার এই দুই পোলাডারে দেখে রাখেন। তোমরা বড় হয়েছে বিলা আমি তোমাদের কোনো খোঁজ খবর লই না, তাই বলে তোমরা ভাইবো না যে তোমাদের আশেপাশে আমি নাই। অবশ্যই আমি আছি। চাচা সুহেলের বিচার হবে। আমি বাড়ি ছেড়ে চলে যেতেছি, আপনি আমার মার দিকে একটু খেয়াল রাখেন চাচা। কোনো দিকেও তুমি যাবে না, তোমার মা থাকবে, তুমিও থাকবে ওই বাড়িতে। সুহেলের বিচার আমি করব। চলো আমার সাথে, চলো। চলো দোস্ত যাই। জানি বুড়ি কুটনি বুড়ি অনেক শুনাইছস তোর পুলার আমি খাইছি না আজকে তোরে আমি বাড়িতে ছেড়ে দাও তুমি আবার আমার মায়ের গায়ে হাত তুলছো। তোমার এত বড় সাহস, আমি পয়সা থাকতে আমার ভাতিজাকে তুমি বাড়ি থেকে বের করে দিচ্ছ। তোমার কথা শুনে তোমার স্বামী তার ভাই লোকে খারাপ ব্যবহার করছে, বাড়ি থেকে বাইর করে দিছে। আর মায়ের সাথে শাশুড়ির সাথে তুমি অত্যাচার করতেছো, নির্যাতন করতেছো। তোমরা ঠিক না। সে একদিন বউ ছিল, তুমি এখন বউ, তুমি তার মতো একদিন বৃদ্ধ হবে। এটা তোমার বোঝা উচিত। তোমার চাচা শ্বশুর এখনো বাইসা থাকতে তোমরা আমার ভাতিজার উপর অত্যাচার করো, আমার ভাই বউর উপর অত্যাচার করো। আর তোমার কথা শুনে তোমার স্বামী তার ছোট ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছে, বাড়ির থেকে বাড়ি করে দিছে। আর তুমি তোমার শাশুড়ির উপরে হাত তুলছো। আমি নিজের চোখে আজকে দেখলাম, ভাবতে আমার অবাক লাগছে। কি হয়েছে তুই জেনে কি করবি? তুই কি বাড়িতে থাকিস? তুই তো বাড়িতে থাকিস না। আমি তো পাড়ার সকলের কাছে শুনলাম, আজকে আমি নিজের চোখে দেখলাম যে তোর বউ তোর মায়ের উপর অত্যাচার করে। তুই কি এটা জানোস? তুই জানোস? আচ্ছা, আমি পুরা এলাকার মানুষের কাছ থেকে শুনছি চাচা আমার মার মায়ের কোনো দোষ নেই। আমি না জেনে না বুঝে আমি আমার মার উপর অত্যাচার করছি, ভাইয়ের উপর অত্যাচার করছি। চাচা দেখেন আজকে আমি আমার কি বিচার করি আপনাদের সামনে। আমার কথা শোন, আমার কথা শোন বাচ্চা। তোরে তুই মানুষ করে বা। তোর ছোট তাহলে তুমি এটা কি করতেছো? ভাই ভাই তুই মাফ করো আমার ভাই। ভাই আমার কাছে মাফ করে দেবে না ভাই। মা যদি মাফ করে দেয় আমি তোমাকে মাফ করে দেবো। মার কাছে মাপ চা, মার কাছে মাপ চা, মাপ চা। মা তুমি মাপ করছো মা। আসলে ভাই যার মা নাই ভাই সে মার মর্যাদা বুঝে, দাঁত থাকে দাঁতের মর্যাদা বুঝে না ভাই। মা কি জিনিস তুমি বুঝো না মা। আমার মা নাই, আমি বুঝি। তুমি মার মর্যাদা বুঝে না। তুমি মা কি জিনিস তুমি জানো? মা নিজে মা পানি সন্তানের মা আমি অপরাধ করে ফেলছি মা। মা দেখো তো তোমারও মা, আমার মা তোমারও তো মা। বাসান তোর আমি একটা কথা বলি। আমরা যারা মা আছি আমরা কিন্তু খাওয়া পড়া এইগুলো চিন্তা করি না। তোরা যাতে শুনে থাক, শান্তিতে থাক, এই জন্য আমরা বুঝাও না বুঝার ভান করে চলি। তোমরা তোরা শুনে থাক। তোমরা একটা জিনিস মনে রাখবা, মায়ের মুখে হাসি সংসারের জন্য প্রশান্তি, সংসারের এটাই সুখ, এটাই স্বর্গ। এটা তোমরা মনে রাখবা।